ডোমেন অ্যাড করার জন্য আমরা দুটো ট্যাব ওপেন করব। একটা হচ্ছে আমরা যে সার্ভার থেকে যে ওয়েবসাইট থেকে যে যাদের কাছ থেকে আমরা ডোমেনটা ক্রয় করেছি তাদের সার্ভার অথবা ওয়েবসাইট আমাদের লগ ইন করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের ব্লগারের কন্ট্রোল প্যানেলটা ওপেন রাখতে হবে। সো আমি ফার্স্ট ওয়ান আমি লগ ইন করে নিচ্ছি। আমি ডাইনাহোস্ট থেকে ডোমেনটি ক্রয় করেছি, কারণ এখানে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যদিও আমার ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে, সো তারপর আপনাদের সুবিধার্থে যাতে আপনারা ইউজ করতে পারেন সেই জন্য আমি কিন্তু এটা দেখাচ্ছি। আর আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই বাই করতে পারবেন। ওকে, লগ ইন করে নেব আমার অ্যাকাউন্টটি। সো এখানে আমার ডোমেন দেখাচ্ছি একটি। ওকে, আর অপর পাশে আমি আমার যে ব্লগারের কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে আমি সিটিংয়ে চলে আসবো, এবং সিটিংয়ে চলে আসার পরে কাস্টম ডোমেন নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কাস্টম ডোমেনে আমি ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমার যে ডোমেন নেমটা সেটা আমি আমার ডোমেন নেম এখানে আমি ক্লিক করব। পিগনা শপ, এটা আমার লোকাল বিজনেসের জন্য। আমি এটা লোকাল বিজনেস ট্রাই করছি। এটা আমার লোকাল বিজনেস বলে এটা যে কোনো জায়গাতে আমি প্রোডাক্ট ডেলিভারি করব। সো আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন, এভরিথিং থাকবে এখানে। ওকে, এখানে আমাদের যে ডোমেনটা সেটা এখানে অ্যাড করে ফেলবো। ফার্স্ট আমি আপনার আরেকবার দেখাই। কাস্টমার ডোমেনে ক্লিক করলাম এবং আমি যে ডোমেনটা ক্রয় করেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। এখানে HTTP থাকবে না। ওকে, এখানে তিনটা www ডট দিয়ে দেবো, পিগনা সফট XYZ। সো এটা হচ্ছে আমি যে কোনো জায়গায় প্রোডাক্ট আমি ডেলিভারি করব। সো আপনারাও চাইলে এখানে অ্যাড থাকতে পারেন এবং ট্রাস্টেড পাবেন এবং এখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না। সো আমি ডেসক্রিপশন লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা চাইলে বাই করতে পারেন। ওকে, দেন ক্লিক সেভ। সো এরকম একটি অপশন চলে আসছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমরা খুব সহজেই ডোমেন অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে। এখানে দেখেন কিছু ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ ডোমেন নেম, সিস্টেম, DNS সেটিং। আপনি যে কোনো সার্ভার থেকে যে কোনো মানে ডোমেন সেলারের কাছ থেকে ডোমেন নিতে পারেন। সেখানে যে মেন বিষয়টা থাকে সেটা মেন বিষয় DNS ম্যানেজমেন্ট, যেটা ডোমেন অ্যাড করার জন্য প্রপারলি প্রয়োজন। প্রতিটা সার্ভারের আদার্স সিস্টেম থাকতে পারে, কিন্তু ওভারঅল আমাদের DNS ম্যানেজমেন্টেই আমাদের এগুলো ইনফরমেশনগুলো পেস্ট করতে হবে। যে এখানে কিছু ইনফরমেশন রয়েছে সেগুলো মানে লিঙ্ক করতে হবে। সো এটা কিন্তু ডাইনাহোস্ট হয়তো বা একরকম দেখিয়েছে, কিন্তু মেন সার্ভার হচ্ছে DNS। এটা একটু মনে রাখবেন। সো এত কিছু বলবো না। সো প্রথমে আমাদের ফলোয়িং টু স্টেপ, এটা সিনেম অ্যাড করতে হবে, দুটো সিনেম অ্যাড করতে হবে। এটা একটা নেম, আর ডেস্টিনেশন হচ্ছে এটা। সো গুড। তারপর সেকেন্ড যেটা অ্যাড করবো সেটার নেম হচ্ছে এটা, আর ডেস্টিনেশন হচ্ছে এটা। সো আমরা এখন অ্যাড করে ফেলবো। আমরা আমাদের ক্লায়েন্ট এরিয়ায় যাব। এখানে যাওয়ার পরে নর্মালি আমরা এটার উপরে ক্লিক করবেন। ওকে, ক্রস যে তলার মতো এখানে ক্লিক করবেন। প্রথম অপশনে এরকম আসতে পারে, নো প্রবলেম, ঘাবড়াবেন না, আবার ট্রাই করবেন। আমি আবার এখানে যাচ্ছি। এরকম একটা অপশন আসবে। আপনাদের সামনে যদি এরকম অপশন আসে যে পূর্বে যেরকম আসছিল, ঘাবড়ানোর কিছু নেই, আরেকবার ট্রাই করবেন। সো এভরিথিং, এবং এখান থেকে যে অপশনটা বের করবেন DNS ম্যানেজমেন্ট। ডাইনাহোস্টের দুই রকমভাবে DNS ম্যানেজমেন্টের কন্ট্রোল নেওয়া যায়। একটা হচ্ছে ইমেলের মাধ্যমে, একটা হচ্ছে এরকম অ্যাকাউন্টের লগ ইনের মাধ্যমে। সো এটাই করবেন, এটাই বেস্ট। এবার আমি DNS ম্যানেজমেন্টে চলে যাব। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফিল আপ করা আছে। আমি এগুলো ডিলিট করবো না, এগুলো আমার সবগুলো লাগবে, এই জন্য ডিলিট করবো না। কারণ আমি জানি এগুলো আমার লাগবে, কারণ এরকম আমি অনেকবার ডোমিনেট করেছি ওয়েবসাইটে। সো এখানে আমাদের স্টেপ বাই স্টেপ করে ফেলবো। সো আমাদের ফার্স্ট ওয়ান যে নামটা হচ্ছে সিনেম, নেম হচ্ছে www। আপনারা এখানে কোনো স্পেস দেবেন, আর কোমাগুলো আপনারা কখনোই কপি করবেন না। প্রথমে আমি নেমটাকে সিলেক্ট করে নিলাম। এখানে হচ্ছে নেম, হোস্ট নেম, ওকে দিয়ে দিলাম। আর এখানে আমাদের হচ্ছে সি নেম। ওকে, আমরা এটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবং এখানে আমাদের যেটা অ্যাড করতে হবে, এইটা ডেস্টিনেশনে যেটা রয়েছে GSS, এটা আমাদের অ্যাড করতে হবে এবং সিলেক্ট, সিম্পলি এটাকে পেস্ট করে দেবো। ওকে, এখানে না দিতে হবে, এখানে 100 দিলে হবে না, এনে দিয়ে দেবেন।
জাস্ট ওকে, আমাদের সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটাও অ্যাড করে ফেলি। এখন আমরা আমাদের নেম হচ্ছে এটা, নেম, সিনেম, ডেস্টিনেশন, ওকে, কপি অ্যান্ড পেস্ট। ওকে, ওয়েল ডান। আমরা কিন্তু এটা অ্যাড করে ফেলছি। এটা অ্যাড করার পর আমরা সেভ দিতে পারি, সেভ চেঞ্জ দিতে পারি, নো প্রবলেম। এখানে আমরা আমাদের আরও কিছু সেট করতে হবে। ওকে, সেভ চেঞ্জ দিচ্ছি আপাতত, আমি এখানে সেভ চেঞ্জ দিচ্ছি। ওকে, আমি যদি এখন দেখি, এখন দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এই সিনেম, এই দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের যে আরেকটি কাজ রয়েছে সেটা এখানে আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে, সে এসটিপি ডিটেলড ইন্ট্রোডাকশন। সো আমাদের এখন এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। সো আমরা কপি করে ফেলবো। এখন এটা আমরা সার্চ করে প্রবেশ করব। সো এখানে আমাদের কিছু কোড দেওয়া রয়েছে, সেই কোডগুলো হচ্ছে এগুলো। সো এখানে বলেছে অ্যাড থ্রেস ফর এ রেকর্ড দ্যাট পয়েন্ট টু গুগল IPS। সো এটা আমাদের অ্যাড করতে বলছে, সেটা আমাদের এই ক্লায়েন্ট এরিয়া যেতে হবে, রেকর্ড অ্যাড করতে হবে। আমি জাস্ট দেখে দিচ্ছি, আমরা এটাকে কপি করব। ওকে, কপি, দেন ক্লায়েন্ট এরিয়া, এখানে সিম্পলি আমরা আমাদের কোডটাকে দিয়ে দেব এবং কি এখানে রেকর্ড হচ্ছে এই অ্যাড্রেস যেটা আছে, এটা রেকর্ড, এটা আমরা সেভ করে দেব। ওকে, আমরা কপি করার পর আমরা আবার এখানে আসবো, এখানে এসে এখানে @ ইউজ করব এবং এখানে রেকর্ড বলতে বলতে যে অ্যাড্রেস এবং এখানে আমাদের কপি করা নাম্বারটা দিয়ে দেব। ওকে, দেন আমরা এটা সেভ করে ফেলবো। দেন অ্যাগেন আমি পর্যায়ক্রমে এগুলো সবগুলো অ্যাড করছি, আপনারা দেখতে থাকুন। সেম ওয়েতে অ্যাড্রেস, ওকে, আমরা সাকসেসফুলিভাবে আমরা কিন্তু আমাদের সকল ইনফরমেশন অ্যাড করে ফেলেছি। সো ওকে, দেন এখানে আমরা এখন সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের এখন সরাসরিভাবেই কিন্তু অ্যাড হবে না, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সেটা হতে পারে 24 ঘন্টা লাগে, এরকম একটা ওয়েট থাকে, কিন্তু হয়তো বা 4-5 মিনিট পরে এটা অ্যাড হবে। আমি যখন অ্যাড হচ্ছে আমি আবার দেখে দিচ্ছি। জাস্ট কিছু না, এখানে সেভ করার পরে অটোমেটিকলি নিয়ে নেবে। ওকে, এখন যেহেতু নিচ্ছে না, আমি এখানে বেরিয়ে পড়বো, কিছুটুকু সময় লাগবে। ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমাদের ওয়েবসাইটে কিন্তু ডোমেনটি অ্যাড হয়ে গেছে। সো আমি যদি একবার ভিউ করে দেখাই আপনাদের, ক্যানট রিচ, কিছুটা সময় লাগবে, কিছুক্ষণ পরে এটা টোটালি করতে কিছুটা সময় লাগবে, নো প্রবলেম।